এখন মাহফিল হলে মাহফিলের মধ্যে বসতে চাই না, মনোযোগ দিয়ে শুনতে চাই না। ইল্লা মাশাআল্লাহ, এখনো তো শুনতেছে যুবকরা। এটা এখনো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছেন। যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে থাকেন তাহলে মনে রাখবেন এখনো আপনার জন্য হেদায়েতের রাস্তা মালিক খোলা রেখেছেন। আর যদি বলেন যে হুজুর এখনো কথাগুলি শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝতে হবে আপনাকে আপনি পথভ্রষ্টতার অবস্থায় এসেছেন। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বান্দা, দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছিল। মনে রাখবেন আমার মালিক ও খালিকের কাছে ইবাদতকারীর অভাব নেই। ফেরেশতা ছিল রেডিমেড পুত পবিত্র। বান্দাকে বানানো হয়েছে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ প্রপোজ করছেন, অফার করছেন, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবী যেভাবে বলেছে সেভাবে চলতে হবে। নবী যেভাবে খেয়েছেন সেভাবে খেতে হবে। আমার নবী 63 বছরে একটা কোনো গুনাহ নেই, একটা কোনো গীবত নেই, একটা কোনো হারাম নেই। একটা বার বলুন আমার নবী 63 বছরে কোনো পাপ আছে? কোন সমালোচনা আছে? অন্যর হক খেয়েছেন এরকম কোন দৃষ্টান্ত আছে? নাই। তো সেই নবীর উম্মত দাবি করেন, আবার দাড়ি রাখতে আপনাকে কষ্ট হয়। দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায়। যুবক দেখি কানে কি জানি লাগায়, হাতে কি জানি পরে। জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর স্টাইল। বললাম কানের মধ্যে বালা লাগাই দিছে, দুল লাগাই দিছে, মাইয়া বানায় ছেড়ে দিছে, বলো স্টাইল। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো থেকে হেফাজত করতে হবে মুসলমান। আজকে আপনাদের ঘুম ভাঙাতে এসেছি দূর থেকে। আমরা এই দেশের মানুষ না। আমার দাদা হযরত কেবলা মদিনা থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে। তো জিম্মেদারি নিয়ে কথা বলছি, খুব গভীর খেয়াল নিয়ে শুনতে হবে। আজ এসেছি, কাল না থাকতে পারে। মনে রাখবেন, আজ হ্যায় তো কাল হ্যায়, আজ নেহি তো কাল নেহি। পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, টুডে ইজ গিফট ফর ইউ। অতীত হলো ইতিহাস। যারা অহংকার করতো আমি অমুক তমুক, সব কবরে। আওয়াজ দেয় না, সব কবরে। আপনি কি মনে করছেন আপনার জন্য দুনিয়া বসে থাকবে? আপনি ইন্তেকাল করতে দেরি নাই, 3 দিন পরে আপনার আত্মীয় স্বজনরা ব্যবস্থা করবে দোয়াখানি। 40 মধ্যে 40 দিন পরে খাওয়াবে গ্রামের মানুষকে ডেকে, জিয়াফতের ব্যবস্থা করবেন, 40 ব্যবস্থা করবেন। কারণ বিয়ে শাদিতে গেলে তোহফা ছাড়া ঢুকতে দেয় না, গিফট ছাড়া ঢুকতে দেয় না। জিয়াফতে ধনী গরিব সবাই একসাথে আসে, খেয়ে যায়, মন থেকে রূহ থেকে দোয়া চলে যায়। সুবহানাল্লাহ। এখন তো দোয়াও উঠাই দিছে, এমন জামানা আসছি দোয়াও উঠাই দিছি। মাইয়াতকে জানাজা দে বলে জানাজা এটাই দোয়া, দোয়া লাগবে না। নাউজুবিল্লাহ। নামাজ আবার দোয়া হয় কিভাবে? তাহলে প্রত্যেক নামাজের পরে দোয়া করা ছেড়ে দেন। অথচ আমার মদিনাওয়ালা মুসলিম শরীফে হাদিস বলে আর দোয়া মাকবুলি বিআদা, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এটা কি করতেছি আমরা, ইবাদত করছি। কি বলছি? আমার উলামায়ে কেরাম পাশে